আমাদের দেশের যিনি স্বাধীনতা আন্দোলনে তিনি দিয়েছেন নেতৃত্ব, স্বাধীন করেছেন, তাকে স্মরণে করে রাখতে কি করতে হবে? এগুলো করে রাখা যাবে? অতীতের ইতিহাস, আসলে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। লেনিন তার যে মতবাদ নিয়ে সে গোটা বলকান অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, লেনিনের সে মতাদর্শ রাশিয়া সহ সোভিয়েত ইউনিয়ন যে প্রতিষ্ঠিত ছিল, সেটা কি আছে? ধ্বংস হয়ে গেছে, সেও ধ্বংস হয়ে গেছে। তার যে মোরালগুলো সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখি না ইউক্রেন সহ রাশিয়া থেকে বিচ্ছিন্ন সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে যাওয়া সমস্ত রাষ্ট্রগুলোতে যেখানে যেখানে লেনিনের মূর্তি স্থাপিত ছিল সবগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। তারই মতাদর্শের অনুসারীরা সেগুলোতে জুতার বাড়ি মেরেছে, ভেঙে খান খান করে ফেলে দিয়েছে, নর্দমাতে নিক্ষেপ করেছে। মহাত্মা গান্ধীর আমরা দেখেছি কয়েক বছর আগে মেঘালয়, মিজোরাম রাজ্যে তাদের মহাত্মা গান্ধীর এই ভারতের প্রতিষ্ঠাতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুসলমানদের সাথে সেও একজন ছিল। তাকে স্মরণে করার জন্য বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়ে রেখেছিল, ভাস্কর্য বানিয়ে রেখেছিল, টিকেছে। সেগুলোকে দেখলাম লাথি মেরে ফেলে দিয়েছে। এরা তো হলো হিন্দু, এরা কেউ তো আল্লাহতে বিশ্বাসী না, কেউ তো মূর্তি পূজারী, তাদের কাছে মূর্তি কোনো বিষয় না। কিন্তু তুমি মুসলিম হয়ে কিভাবে এটা কল্পনা করো, কিভাবে চিন্তা করো, কিভাবে তোমার এটা মাথায় আসে? কোনো ব্যক্তিকে স্মরণ করে রাখার জন্য, চিরস্মরণে করে রাখার জন্য কি করতে হবে? এমন কিছু করো যুগের পর যুগ মানুষ তাকে স্মরণ করবে। তার জন্য অন্তত আমাদের 6টি-7টি যে বিভাগ তৈরি হয়েছে, প্রত্যেকটা বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটা করে মসজিদ বানাও। ওই সরকারি টাকা দিয়ে, যেটা দিয়ে তুমি মূর্তি বানাতে চাচ্ছ, হাজার হাজার কোটি ঢালতে চাচ্ছ, এগুলো দিয়ে মসজিদ বানিয়ে দাও। মানুষ সারা জীবন তাকে স্মরণ করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মসজিদ এই নামে চালু করো। উদ্ভট ইহুদি, নাসারা, খ্রিস্টানদের কালচার মাথার ভিতরে এমনভাবে ঢুকে পড়েছে। আর ওই শিক্ষায় শিক্ষিত, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মাথা থেকে এই পচা জিনিস ছাড়া কি আসবে? এখন তুমি আওয়ামী লীগ ক্ষমতায় আসো, বিএনপি আসবে, তখন কি হবে? ক্ষমতা তো একদিন সব সময় সবার কাছে থাকে না, ক্ষমতার পালাবদল হয়। তো এই জন্য ওই ব্যক্তিকে যার জন্য মুরাল ভাস্কর্য বানানো চাচ্ছ, এবং সারা বাংলাদেশে আজকে এটা নিয়ে সমালোচনা আলোচনা হচ্ছে, কি দরকার এগুলো? মসজিদ বানাও, কেউ তোমার বরখেলাপ করবে না, কেউ তোমার বিরোধিতা করবে না। তুমি ভাস্কর্য বানাতে চাও, বিভিন্ন রোডে রোডে আল্লাহর নাম দিয়ে, রসুলের নাম দিয়ে, কিংবা মসজিদে নবাবির এই আদলে, কিংবা কোনো গাছের সুন্দর নয়ন অভিরাম কোনো কিছু, এগুলো তৈরি করো, কোনো আপত্তি নেই, এগুলো ইসলামে বাধা দেয়নি। কিন্তু ইসলাম এগুলোতে বাধা দিয়েছে কোনো ব্যক্তির কিংবা কোনো প্রাণীর ভাস্কর্য মুরাল নির্মাণ করতে। ইসলাম এটাকে নিষেধ করেছে। আর এগুলো নির্মাণ হচ্ছে মুসলিম মিল্লাতের অধপতনের অন্যতম কারণ। শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য যদি আপনি কিছু করতে চান, স্মরণীয় করে রাখার জন্য মসজিদ করেন, ইনশাআল্লাহ তাকে মানুষ স্মরণ করবে, যুগের পর যুগ, শত বছর পর তাকে স্মরণ করবে। এটাই তার জন্য হয়তো মাগফিরাতের একটা মাধ্যম হতে পারে। সেরকম কিছু করেন, এমন কিছু করিয়েন না যেটার মাধ্যমে সে কবরে শুয়ে শুয়ে গুনাহ পাবে, এমন কিছু করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম সঠিকভাবে বুঝার, মানার, প্রচার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম।